أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم লক্ষ কোটি শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দয়া ও মায়া করে আল্লাহ রব্বুল ইজ্জত হায়াতে রেখেছেন, পাশাপাশি আল্লাহর ইবাদত বন্দিগি করার সুযোগ দিচ্ছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ মজলিসে তারই ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, কিছু দিনই কথাবার্তা শুনবার এবং আমাকে কিছু কথা বলবার জন্য তৌফিক দান করছেন। সেই শুকরিয়া আদানে আমরা রবের দরবারে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আজকে যে বিষয়বস্তু নিয়ে কথা হবে, আলোচনা হবে, তা হচ্ছে লাইলাতুল কদর এবং ইতিকাফ এর গুরুত্ব ও ফজিলত। লাইলাতুল কদর এবং ইতিকাফ এর গুরুত্ব ও ফজিলত আল্লাহ চাহে তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো বলে আশাবাদী। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, দুইটা বড় বড় বিষয় অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর, সর্বপ্রথম যদি আমরা লাইলাতুল কদর নিয়ে একটু আলোচনা করি। লাইলাতুল শব্দ হচ্ছে রাত। আমরা অনেকে বলি শবে কদর, তাই না? শবে কদর বলি। সব শব্দটা হচ্ছে ফার্সি, ওটার অর্থ হচ্ছে রাত। তো আরবিতে ওই শব্দটাকে লাইলাতুন বলে। লাইলাতুল কদর শব্দটা কোরআন হাদিসের ভাষা। আর কদরুন মানে হচ্ছে সম্মানিত, মহিমান্বিত। তাহলে লাইলাতুল কদরের অর্থ হচ্ছে সম্মানিত রাত বা মহিমান্বিত রাত। অনেক সময় ইজাফতটা মৌসুফ সিফতের অর্থ দেয়, অর্থাৎ গুণবাচক অর্থে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে লাইলাতুল কদর যদিও ইজাফত, কিন্তু এর অর্থটা আসবে মৌসুফ সিফতের, অর্থাৎ মহিমান্বিত বা সম্মানিত রাত। আচ্ছা, এবার আসি যে এই লাইলাতুল কদরকে কেন এই লাইলাতুল কদর বলেই নামকরণ করা হলো। এই রাতটাকে, এই সম্মানিত যে রাতটা, এটাকে কেন লাইলাতুল কদর বলে নামকরণ করা হলো? দুইটা কারণ আমরা দেখতে পাই। এর মধ্যে একটি হচ্ছে এ রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো এই কোরআন নাজিল করার কারণে এ রাত্রি সারা বছরের সমস্ত রাত্রি থেকে বরকতপূর্ণ হয়ে গিয়েছে, গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, মহিমান্বিত হয়ে গিয়েছে। এই কারণে এই রাত্রিকে লাইলাতুল কদর বলে নামকরণ করা হয়েছে। এই হচ্ছে একটা। দুই নম্বরটা হচ্ছে
2 নম্বর ওয়াজহুত তাসমিয়া, অর্থাৎ এই রাত্রিকে কেন এই লাইলাতুল কদর বলেই নামকরণ করা হলো। আরেকটা কারণ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সম্মানিত মহিমান্বিত ব্যক্তি নাও হয়, সে যদি পাপাচার গুনাহগার বান্দা হয়, ওই ব্যক্তিও ওই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার, তাওবা, মাফ চাওয়ার দ্বারা মহিমান্বিত সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা 2টা কারণ পেলাম যে এই রাত্রিকে কেন লাইলাতুল কদর বলে নামকরণ করা হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা অল্প অল্প করে এ বিষয় সম্পর্কে জানব, খুব বিস্তারিত বলারও সময় নেই। লাইলাতুল কদর সম্পর্কে কোরআনে পাকের মধ্যে কোনো বাণী আছে কিনা? জি, কোরআনে পাকের মধ্যে একটি সূরা আছে সূরাতুল কদর নামে। এই রাত্রের যেই মহিমা, এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। আমরা অনেকেই জানি 30 পারার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। সুবহানাল্লাহ, একদম স্পষ্ট ঘোষণা। কোরআনকে আল্লাহ পাক লাইলাতুল কদরে নাজিল করেছেন। এই কোরআনটা কতটা দামি, হাদিসে পাকের মধ্যে আসছে। দারিমির হাদিস ফাদাইলুল কোরআনের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলতেছেন, আল কোরআন আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাকের কাছে আসমান ও জমিন এবং এর মধ্যে যত কিছু আছে সব কিছুর চেয়ে বেশি প্রিয়। তাহলে এইরকম প্রিয় বিষয় যে রাত্রিতে নাজিল হয়েছে, সেই রাত্রিটা তাহলে কতটা মহিমান্বিত হবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক আমার নবীকে এই রাতের প্রতি আরো আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা বাড়ানোর জন্য বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। হে নবী, আপনি কি জানেন মা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরের মহিমান্বিত বা এটার সম্মানিত হওয়ার বিষয়টা কি? নবী তখনও এই রাত্রের সাথে পরিচিত ছিলেন না। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বুঝিয়ে দিচ্ছেন যে এই রাত্রির কতটা গুরুত্ব। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন এরপরেই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। এই লাইলাতুল কদর আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস আপনি এই যেই রাত্রিতে ইবাদত করবেন, এর চেয়ে এই এক রাত্রে যদি আপনি ইবাদত করেন, এর চেয়েও বেশি সওয়াব পাবেন আপনি একমাত্র এই লাইলাতুল কদরে ইবাদত করেন দ্বারা। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা আরো ঘোষণা দিচ্ছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরে ফেরেশতাকুল এবং জিবরিল আমিন আলাইহিস সালাম সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহর অনুমতি ক্রমে এই দুনিয়ার জমিনে অবতীর্ণ করেন, দুনিয়ার জমিনে নেমে আসে। হাদিসে পাকের মধ্যে এ বিষয়ে আরেকটু বিস্তর আসছে। মিন কুল্লি আমর, তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে মিন কুল্লি আমর মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি। এর মধ্যে প্রধানতম একটা কারণ হচ্ছে তাকদীর। কি ভাই? তাকদীর। আমাদের একটা তাকদীর আছে। আমরা একটা ঈমানের কালিমা পড়ি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা একটা ইমানে মুফাসসাল আছে না, আমরা পড়ছি অনেকে ছোটবেলা। এবং এটা ঈমান, এটা যদি আপনি না থাকে তাহলে কিন্তু আপনি মুমিন হতে পারবেন না। খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় কদর, অর্থাৎ তাকদীর। ভালো মন্দ যা কিছু আসে সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। গত জুমায় যখন আমি আলোচনা করেছিলাম তখন আমি এই বিষয়টা নিয়ে একটু বিস্তরভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো ভালো মন্দ যা কিছু আসে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। এই যে তাকদীর, এবং আপনার হায়াত, মৌত, রিজিক, এই জীবিকা, এই সব কিছু আল্লাহ তাআলা আপনার জন্মের আগেও লিখে রাখছেন। জন্মেরও হাজার হাজার বছর আগে লিখে রাখছেন। হাদিসের মধ্যে আসছে এই সমস্ত ব্যাপারে। তো এই তাকদীরের বিষয়, আপনার বয়স, রিজিক, তারপরে হচ্ছে বৃষ্টির বিষয় ইত্যাদি, এক বছরের যে ব্যবস্থাপক ফেরেশতা আছে এর কাছে পেশ করা হয়। এই রাত্রিতে কতটা গুরুত্বপূর্ণ মহিমান্বিত রাত একবার থিঙ্ক করেন, একবার চিন্তা করেন। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে আসছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل في كوكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل سبحان الله। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলতেছেন যে এই লাইলাতুল কদরটা যখন আসে তখন জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদের একটা দল নিয়ে তিনি দুনিয়ার জমিনে অবতীর্ণ করেন, এবং প্রত্যেক দণ্ডায়মান অর্থাৎ দাঁড়ানো এবং বসা যত বান্দা আছে যারা আল্লাহ তাআলার জিকির করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, তার জন্য তারা দুরূদ অর্থাৎ শান্তি বর্ষিত করতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতা নামায়া দেন আপনাদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য। কতটা আমরা গুরুত্বপূর্ণ একবার চিন্তা করছি? যেই ফেরেশতাদের কোনো গুনাহ নাই, অর্থাৎ এরা তো গুনাহ করবে কিভাবে এটাই বুঝে না। আর আমরা যে গুনাহগার, আমাদের এই পাপ মোচনের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেন, ফেরেশতা নামায়া দেন দুনিয়ার জমিনে। আল্লাহু আকবার। আমরা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রির শান্তি কতক্ষণ পর্যন্ত? কোরআনে পাকে ঘোষণা আসছে ফজরের আগ পর্যন্ত এই রাত্রির শান্তি বর্ষিত হতেই থাকে।
এখন সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, যে লাইলাতুল কদরের মধ্যে আমরা এই যে লাইলাতুল কদর এত শুনি, এটা কখন হয়? আমরা তো বাংলাদেশে দেখি, আমরা 26 রোজা 27-এর রাতে বাংলাদেশে ঘটা করে লাইলাতুল কদর পালন করা হয়। আসলে কি এটা কতটুকু যৌক্তিকতা আছে? আসলে লাইলাতুল কদরটা একেবারে স্পেসিফিকলি আপনার 27-এই যে হবে ব্যাপারটা এমন নয়, 27-এও হতে পারে। হাদিসে পাকের মধ্যে ঘোষণা আসছে, নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলছেন, সহিহুল বুখারী 1890 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, নবী বলছেন যে তোমরা তাহাররু লাইলাতুল কদরি, লাইলাতুল কদরকে তোমরা অন্বেষণ করো। কখন? ফিল উত্র, উত্র মানে হচ্ছে বিজোড়। আমরা বেতরের নামাজ পড়ি না, এটার আরবি উচ্চারণ হচ্ছে উইত্রুন, ওয়াউ তা র, উইত্রুন। অনেকে বেতের শুনতে শুনতে মনে করছে এটা বেতেরই, আসলে বেতের না, উইত্র। এই উইত্র শব্দের অর্থ হচ্ছে বিজোড়। বেতরের নামাজ কয় রাকাত হয়? 3 রাকাত, তাই না? তো এটা জোড় না বেজোড়? বেজোড়। এই কারণে উইত্র এর নামাজ, অনেকে হয়তো আমরা জানি না এটা। আচ্ছা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিল উত্র মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদানা, রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে তোমরা এই লাইলাতুল কদর, এই মহিমান্বিত রাতকে অন্বেষণ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের এই লাইলাতুল কদরটা আমরা শেষ দশকের বিজোড় রাত্রিতে অন্বেষণ করব। হ্যাঁ, এখন যারা ইবাদত প্রিয় আছেন তারা শেষ দশকেই আপনারা প্রত্যেক দিনই 2টা রাকাত নামাজ পড়বেন। আর যদি এটাও না পারেন, বেজোড় রাত্রে অন্তত আপনারা 2 রাকাত নামাজ পড়বেন লাইলাতুল কদরে, এবং প্রতিদিন 5 টাকা হোক, 10 টাকা হোক, 1 টাকা হোক আপনারা দান করবেন। কেন? কারণ তো আমি আগেই বলছি কোরআনে, যে একটা টাকা যদি হয় 1000 টাকার চেয়ে বেশি ফজিলতপূর্ণ হবে। একটা রাকাত যদি হয়, আপনার 2 রাকাত নামাজ যদি হয়, আর অন্য সময়ে 1000 মাস এই 2 রাকাত নামাজ পড়ার চেয়ে বেশি ফজিলতপূর্ণ হবে। তাহলে আমরা ওইভাবে গণনা করে যদি আমরা করি ইবাদতটা, তাহলে আমাদের জন্য আশা করি আল্লাহ তাআলার কাছে এটা কবুল হবে এবং অনেক সওয়াবের বিষয় হবে। আচ্ছা, এবার এর ফজিলত, আরেকটা ফজিলত সম্পর্কে নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে ঘোষণা দিচ্ছেন। এটা বলে ইনশাআল্লাহ আমরা ইতিকাফে চলে যাব, সময় খুবই সংক্ষিপ্ত। লাইলাতুল কদর সম্পর্কে নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে, বুখারী মুসলিম 1780 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জাগবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। রোজা রেখে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, আমি তো কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এর সাথে সাথে যদি তাসবিহটাও হয় তাহলে এর সওয়াব বহুগুণে বেড়ে যাবে। তো যাই হোক, বলছিলাম যে ঈমান এবং সওয়াবের আশা, আর পূর্ববর্তী গুনাহগুলো যে মাফ করে দিবেন, সাধারণ অবস্থায় সগীরা গুনাহ মাফ করে দিবেন। কি গুনাহ ভাই? সগীরা গুনাহ। আর কবিরা, বড় যে গুনাহগুলো আছে, এগুলা তাওবা ছাড়া মাফ হয় না। সুতরাং আপনার তাওবা করতে হবে। তো ওই রাত্রিতে আপনি আগে তাওবা করে নেবেন। তাওবার বিষয়টা আমি স্পষ্ট বলেছি, কিভাবে আপনারা তাওবা করবেন। আমি কয়েক জুমায় এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তারপরেও অনেকে নতুন আছেন, আমি খুব সংক্ষিপ্তে বলে দেব। তাওবার করার কিছু সিস্টেম আছে, এটা আমরা অনেকে সিস্টেমটা অবলম্বন করি বা করি না, বা জানিও না অনেক সময়।
সেটা হচ্ছে যে আপনি পূর্ববর্তী যে গুনাহ আছে ওই গুনাহ থেকে ফিরে আসবেন, মনের মধ্যে এই আজমত যে পূর্ববর্তী গুনাহ থেকে আমি ফিরে আসতেছি, আল্লাহ আমি পূর্ববর্তী সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। 1। 2 নম্বর, আল্লাহ ভবিষ্যতে এরকম কোনো গুনাহ করব না। 3 নম্বর হচ্ছে আপনি এই গুনাহটার মূলোৎপাটন করবেন, মানে এই গুনাহটার পরিত্যাগ করে এই গুনাহটা করবেন না। আল্লাহর কাছে এইরকম 3-4টা ওয়ে অবলম্বন করে তওবা করা, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। এই কয়েকটা শর্ত আছে, আমরা এই শর্তগুলো মেনে তারপরে তওবা করার চেষ্টা করব। পূর্ববর্তী গুনাহ ছেড়ে দিব, বর্তমান যে গুনাহটা করতেছি এটাকে একবারে স্টপ, ভবিষ্যতে এই গুনাহ করব না। আল্লাহর কাছে আজম জাজম, আল্লাহ আজম বিল জাজম করব যে আল্লাহ আমি ওয়াদা করতেছি তোমার কাছে আমি আর কখনোই এই গুনাহ করব না। এবং বেশি বেশি লজ্জিত হওয়া, ওই সময়ে বেশি বেশি লজ্জিত হওয়া অকাতরে। আরে কার কাছে আপনারা লজ্জিত হচ্ছেন? যে রব আপনাকে সৃষ্টি করছে, যেই রব একমাত্র তার ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করেছে, যেই রবের ঘোষণা কি জানেন? আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সুবহানাল্লাহ। 22 পারা 3 নম্বর পৃষ্ঠা খুলবেন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে 24 পারার 3 নম্বর পৃষ্ঠা, 22 পারা নয়, 24 পারার 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে হে আমার বান্দারা, নবী আপনি বলে দিন, হে আমার বান্দা, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করে তোমরা নিজেকে অপচয় করেছো, অর্থাৎ নিজের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নিরাশ হবা না, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবা না। কেন জানো? কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ তাআলা চাইলে তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখানে ইন্না শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে, তুমি আল্লাহর কাছে তাওবা করো। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহর কাছে চাও, তোমার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবে। বাকারার মধ্যে রব ঘোষণা দিয়েছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই ডাকবা আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার রব তো গফুর আর রহিম, অতীব ক্ষমাশীল, সবচেয়ে বেশি রহমদিলওয়ালা, অতি দয়াময়। সুতরাং এই লাইলাতুল কদরে আমরা অবশ্যই কিছু হলেও আমল করব, একেবারে আমল ছেড়ে দিব না। যেভাবে ইনশাল্লাহ বললাম প্রসেস অবলম্বন করতে পারি। তো এবার আসি ইতিকাফের বিষয়ে। খুব কম সময় ইতিকাফ, এই মসজিদে কি ইতিকাফ বসছে? আলহামদুলিল্লাহ বলি আমরা। কে বসছেন? আছে এখানে মসজিদে ইতিকাফে আছেন? কে আসছেন? নাই? ও আজকে মানে নিয়ত করছেন কে? আর কি 8-10 জন আছে না? আমরা সকলেই এদের থেকে দোয়া নিব, এবং তাদের জন্য দোয়া করব। কত বড় কোরবান দিচ্ছেন, আসলে এই বিষয়গুলা আমাদের একটু ভাবা উচিত। তারা যদি না বসতো, কোনো মহল্লায় যদি একজন না বসে ইতিকাফে, তাহলে সকলে কিন্তু গুনাহগার হয়, তাই না? সুন্নাতুন মুআক্কাদাতুন কিফায়াতুন। ইতিকাফ মানে হচ্ছে অবস্থান করা, বিচ্ছিন্ন থাকা নির্দিষ্ট একটা মসজিদে, পরিভাষায় যেটা, যে সমস্ত দুনিয়াবি সমস্ত কিছু ছেড়ে নির্দিষ্ট একটা মসজিদ বা ঘরে আপনার রমাদানের শেষ দশকে অবস্থান করা। রমজানের শেষ দশক, আজকে তো 20 রমজান, সূর্যাস্তের আগ থেকেই তারা আশা করি ইনশাল্লাহ এসে যাবেন, এবং ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত, অর্থাৎ দেখবেন তো শেষ, এই সময় পর্যন্ত তারা আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য সব কিছু ছেড়ে অবস্থান করবে আল্লাহর ঘরে। পুরুষরা আল্লাহর ঘরে, নারীরা তাদের নিজস্ব ঘরে। অনেকে জানি না যে ভাই নারীরা কি ইতিকাফ করতে পারে কিনা। জি, নারীরা ইতিকাফ করতে পারে, তারা তাদের ঘরে করবেন, তারা মসজিদে করবেন না। হাদিস আছে, স্পষ্ট হাদিস বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফের ব্যাপারে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যে ইতিকাফ করতেন,
এ ব্যাপারে ঘোষণা আসছে। সহিহুল বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস আসছে। সহিহ মুসলিমের 2651 নম্বর হাদিস, সহিহুল বুখারী 1899 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله عز وجل ثم اعتكف أزواجه من بعده سبحان الله একেবারে শিক্ষা ঘোষণা আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে? নবীজির সবচেয়ে ছোট স্ত্রী। তিনি ঘোষণা দিচ্ছেন যে নবী আলাইহিস সালাম রমজানের শেষ দশকে, কোন সময়? আল আশরাল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে ওয়াফাত দিয়ে দিলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, অর্থাৎ নবী আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। এরপরে সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি, নবীজির স্ত্রীগণ ইতিকাফ করতেন। নবীজির স্ত্রীগণ কি করতেন? ইতিকাফ করতেন। তাহলে এখান থেকে স্পষ্ট যে নারীরাও কি করতে পারে? ইতিকাফ করতে পারে, যদি তারা করতে চায়। ঘরের একটা কোণে একটা নির্দিষ্ট জায়গা করে নেবে। আচ্ছা, এবার এই ইতিকাফের অনেকে আমরা দেখি যে ইতিকাফে মসজিদের এক সাইডে তাঁবু টাঙানো হয়, তাই না? এটা কোরআন হাদিসে আছে কিনা? বুখারী মুসলিম সহিহুল বুখারী 1905 নম্বর হাদিস। নবীজি আলাইহিস সালামের ব্যাপারে আসছে প্রায় একই রওয়ায়াতে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফাকুনতু আদরিবু লাহু খিবাআ ফায়ুসাল্লি সুবহা। সুবহানাল্লাহ, স্পষ্ট হাদিস। একই কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাকুনতু আদরিবু লাহু খিবাআ, আমি নবীজির জন্য এরকম তাবু টাঙিয়ে দিতাম। তাবু, খিবা মানে হচ্ছে তাবু, তাবু টাঙিয়ে দিতাম। ফায়ুসাল্লি সুবহা, নবী আলাইহিস সালাম ফজর নামাজ পড়ে এই তাবুর ভিতরে প্রবেশ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের আমলগুলো সুন্নাহ মোতাবেক হচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ। অনেকে যদি আপনাদের জিজ্ঞাসা করে, যারা বসবেন, এই বিষয়গুলো জানা উচিত। তো অনেক বিষয় আছে ইতিকাফের বিষয়ে। আল্লাহ তাআলা যারা ইতিকাফ করতেছেন আমাদের অনেক বড় ইহসান করতেছেন। ইতিকাফকারী যারা আল্লাহ তাআলার ইবাদতেই রত আছেন, আর এই ইবাদতে রত থাকলে ওয়ালাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যারা এই রমাদানে আল্লাহ তাআলার বেশি ইবাদত করবে এবং বিশেষ করে শেষ দশকে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করবে, তারা একটু স্পেশাল বান্দা হিসেবেই গণ্য হবে। কারণ তাদের আমলটা নবীর সাথে মিলে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশারা আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিযরা। সুবহানাল্লাহ। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন যে এই রমাদানের শেষ দশক আসছে, তখনই তিনি সারা রাত জাগতেন। কি করতেন? সারা রাত জাগতেন। আল্লাহু আকবার। যার জন্য পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে।
ঘোষণা আসছে সূরাতুল ফাতহ 26 পারা 10 নম্বর পৃষ্ঠা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক, আমি আল্লাহর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আপনার উপর আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি। এই নবী তিনি এই রমাদানের শেষ দশকে রাত জাগতেন, সারা রাত। দেখেন আল্লাহর মহাব্বত যার মধ্যে থাকবে সে কতটুকু আমলওয়ালা এটা দেখবে না। আল্লাহর মোহাব্বত আশেক মাশুকের যে বিষয় এটা আমি আপনি বুঝবো না। তো आशिकू का क्या मजा है माशिकू से पूछियो, खाके गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, यूं कहा खा मूश तू आशिक नहीं, आशिकू से रमस से वाकिफ नहीं। सुभान अल्लाह। এই আশেক মাশুকের যেই বিষয় এটা আমি আপনি বুঝবো না। আল্লাহর মারেফতে যারা চলে যান শরীয়ত মেনে, তাদের বিষয়টাই একটু ভিন্ন। তারা ওই আল্লাহর মহব্বতটা দেখবে, আমি কতটুকু ইবাদত করছি এটা পরের কথা। নিজের দিলের মধ্যে কতটুকু শান্তি আসে আল্লাহর ইবাদতের দ্বারা এই জিনিসটা দেখে। উলফত মে বরাবর है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দিলের মধ্যে শান্তি যখন এসে যায় তখন এই ভালো কাজ যা কিছু করে তখন সেটাই মজা লাগে, তাই না? দিলে অশান্তি থাকলে কিছু ভাল লাগে? কিচ্ছু ভাল লাগে না, একেবারেই অশান্তি। দিলে যদি শান্তি, সব কিছুই শান্তি লাগে। আবার আপনি যাকে ভালোবাসেন, অনেক মহাব্বত করেন, সে যদি আপনারে একটা কটু কথাও বলে, খারাপ কথাও বলে, সেইটাও ভাল লাগে। ভাল লাগে না? যারা মহাব্বত করেন এরা বুঝে, যাকেই মহাব্বত করে না কেন। তো যে আল্লাহকে মহাব্বত করে তার মুসিবতের হালত হোক ভালোর হালত হোক সবসময়ই ভালো লাগে। আল্লাহর মহাব্বত। তো এই কারণে রমজানের শেষ দশকে যারা এইরকম ইতিকাফ করবে, বেশি বেশি আল্লাহর ইবাদত করবে, তাদের কাজটা নবীজি আলাইহিস সালামের কাজের সাথে মিলে যায়, তাই না? আমরা হাদিস থেকে জেনেছি। এবং শুধু নিজেই না, আইকাদা আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি পরিবারবর্গকেও জাগায় দিতেন রাত্রেবেলা। নিজে তো ইবাদত করতেনই, পরিবারবর্গ যারা আছেন তাদেরকেও জাগিয়ে দিতেন। জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, লুঙ্গিটা টাইট করে বেঁধে তারপরে আল্লাহর ইবাদত করতেন। ইবাদতের মধ্যেও একটু জজবাতি, একটু উৎসাহী হওয়া দরকার। মরা মরা ইবাদত, আল্লাহর দরবারে দাঁড়াবেন। কার দরবারে? বিশ্বজাহানের স্রষ্টা। এখন যদি বলা হয় আমাদের প্রধানমন্ত্রী আসতেছে, আপনার সাথে সাক্ষাৎ করবে, অবস্থা কি হবে? তাড়াতাড়ি দৌড় দেওয়া হবে যে একটা ভালো মার্কেট থেকে একটা ভালো পাঞ্জাবি বা যেটাই পড়েন সেটা আগে ঠিক করে আসি। আর আল্লাহর দরবারে দাঁড়াবেন, সমস্ত বাদশাহীর চেয়ে সবচেয়ে বড় যে বাদশাহ আমার আল্লাহ। তো নিজেও ইবাদত করা এই শেষ 10 রাত্রিতে এবং আপনার পরিবারকেও এই ব্যাপারে উৎসাহ করা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, 28 পারার 19 নম্বর পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজেরাও ইবাদত করবা, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবা এবং নিজের পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাবা। এইভাবে নিজেও করব ইবাদত, নিজের পরিবার বর্গকেও আমরা উৎসাহ দিব। আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে যা কিছু আলোচনা হয়েছে, সর্বপ্রথম আমাকে ইবাদত করার এবং আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবং এরপরে আমরা যারা এই মজমায়ের মধ্যে আছি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আল্লাহ তাআলা এর উপর, এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ